ফিলিস্তিনে হামলার প্রতিবাদে সোহরাওয়ার্দী উদ্যানে মুভমেন্ট ফর ফ্রি প্যালেস্টাইনের বিক্ষোভ সমাবেশে পুলিশের অনুমতি না পাওয়ায় এখন প্রেস ক্লাবের সামনে জমায়েত হচ্ছে মানুষ। সেখানকার খবর জানতে যুক্ত হব সহকর্মী শাহ ইমনের সাথে। ইমন, পুলিশ অনুমতি না দেওয়ার কারণ কি জানাবেন আমাদের। ফারা, আধিপত্য বিরোধী মুসলিম ঐক্য মঞ্চ নামে একটি ব্যানারে মূলত সুন্নি সমাবেশ এর মাধ্যমে একটি প্যালেস্টাইনে যে হত্যাযজ্ঞ এবং ইসরায়েলি বর্বরতা তার বিরুদ্ধে প্রতিবাদ স্বরূপ এই সংগঠনের ব্যানারে সোহরাওয়ার্দী উদ্যানে একটি সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ অনুমতি না দেয় তারা মূলত পুলিশের অনুমতি নিয়েই প্রেস ক্লাব এবং হাইকোর্টের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়কে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ কর্মসূচিটি পালন করছে। মূলত এই সংগঠনের আহলে সুন্নাত ওয়াল জামাতের যে একটি সংগঠন রয়েছে সেই সংগঠনের উদ্যোগে এই ব্যানারে মূলত এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এখন মূলত প্রেস ক্লাব, হাইকোর্ট, পররাষ্ট্র মন্ত্রণালয় হয়ে মৎস্য ভবনের সামনের যে সড়কটি রয়েছে সেই সড়ক থেকে শিক্ষা ভবনের সড়ক এবং প্রেস ক্লাবের সামনে থেকে পল্টন পর্যন্ত হাজার হাজার মানুষ এই সমাবেশে যোগ দিয়েছে। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। এই সমাবেশের যোগ দেওয়ার মূল উদ্দেশ্য এবং তাদের দাবি হচ্ছে যে প্যালেস্টাইনিতে যে হত্যাযজ্ঞ ইসরায়েলের, সেই হত্যাযজ্ঞের বিরুদ্ধে সারা মুসলিম বিশ্বকে তারা জানান দিতে চাচ্ছে যে এই প্রতিবাদের মধ্য দিয়ে ইসরায়েলের সাথে যেমন কূটনৈতিক সম্পর্ক বিচ্ছিন্ন করার দাবি জানাচ্ছে, তারা পাশাপাশি বলছে ভারতে এবং মায়ানমারে যে রোহিঙ্গাদের যে নির্যাতন করা হচ্ছে মুসলিমদের, সারা বিশ্বে মুসলমানদের উপর যে নির্যাতন হচ্ছে সেই নির্যাতনের প্রতিবাদে মূলত তারা এই সমাবেশটি করছে এবং তারা বলছে যে সারা মুসলিম বিশ্বকে এক হতে হবে। এই যে বিশ্বে বিভিন্ন স্থানে মুসলিমরা মার খাচ্ছে, এর জন্য মুসলমান বিশ্বের যে মুসলমান দেশগুলি রয়েছে তাদের মধ্যে একটি অনৈক্য রয়েছে, সেই অনৈক্য দূর করে ঐক্যবদ্ধভাবে যেন প্রতিবাদ করে এই দাবিতে তারা মূলত এখানে জমায়েত হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে হাজার হাজার মানুষ এই সমাবেশে যোগ দিয়েছে। তারা বলছে যে আমরা শান্তিপূর্ণভাবে এই কর্মসূচি পালন করব এবং তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তারা এখানে সিরডাপের সামনে, সিরডাপ মিলনায়তনের সামনে মূলত একটি মঞ্চ করা হয়েছে, সেখান থেকে এই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে শিক্ষা ভবন থেকে মৎস্য ভবন পর্যন্ত সড়কটি পুরোপুরি এখন এই প্রতিবাদকারীদের দখলে এবং তারা ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।